বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। বনেদি বাড়ির পাশাপাশি রয়েছে অসংখ্য বারোয়ারি পুজো। আনন্দের মধ্যেও রয়েছে প্রতিযোগিতা, প্যান্ডেল, আলোকসজ্জা থেকে প্রতিমা, সবেতেই একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা। গোটা একটা বছর ধরে পরিকল্পনা, তারপর দিন রাত এক করে পরিশ্রম, স্বপ্নের বাস্তবায়ন। এরকমই নানা পুজোর নানা দিক খতিয়ে দেখার পর এবিপি আনন্দর আনন্দ সর্বজনীন অ্যাওয়ার্ড পেল কলকাতার 20টি পুজো, যার মধ্যে রয়েছে টালা প্রত্যয়, অর্জুনপুর আমরা সবাই, টালা বারোয়ারি, কেন্দুয়া শান্তি সংঘ, পূর্বাচল শক্তি সংঘ, সল্টলেক একে ব্লক অ্যাসোসিয়েশন, রাজডাঙ্গা নব উদয় সংঘ, 66 পল্লী ক্লাব, বেহালা ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটি, বরিশা ক্লাব। এখানে ঋত্বিক ঘটককে এরকমভাবে একটা সম্মান জানানো একদম আমার মনে হয় ওর জন্যই এই প্রাইজটা ওনাদের প্রাপ্য আর কি। ক্রিয়েটিভিটির যে কোনো লিমিট নেই এখানে এসে বোঝা যায়। এত সুন্দর একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স করেছে। যারা বোমকেশের ফ্যান তাদের জন্য ভালো লাগবে, আর যারা বোমকেশের ফ্যান নয় এসে বোমকেশের ফ্যান হয়ে যাবে। দুর্গাপুজো বাঙালির প্রাণের পুজো। প্রতিটা পুজো কমিটি আপ্রাণ চেষ্টা চালায় মানুষের মন জয় করতে, প্রাণ ভরাতে। কোনো কসুর বাদ রাখে না তারা, হয়ে ওঠার চেষ্টা করে অনন্য। এই আবহ আনন্দেই আনন্দ সর্বজনীন অ্যাওয়ার্ড পেয়েছে বেলেঘাটা 33 নম্বর পল্লীবাসী বৃন্দ, চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি, দমদম পার্ক ভারতচক্র, আহেরিটোলা সর্বজনীন, হাতিবাগান সর্বজনীন, নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব কমিটি, কাশীবোস লেন দুর্গাপূজা সমিতি, উল্টোডাঙ্গা বিধান সংঘ, চেতলা অগ্রণী এবং চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এখানে ঢোকার পরে না অদ্ভুত একটা শান্তি, যেটাকে আমরা বলি অরা বা পজিটিভিটি, সেই ব্যাপারটা ভীষণভাবে রয়েছে। আনন্দময়ীর আরাধনায় সর্বত্র এখন আনন্দের রেশ, পুজো জমজমাট। সুমন ঘরাই, এবিপি আনন্দ। 10-এর ঘরে দশভুজা, ভ্রাম্যমাণ গাড়িতে দেবী দর্শন, পুজো অন হুইলস। বাড়ির দরজায় দাঁড়িয়ে পুজো দেখা চলবে দশমী পর্যন্ত। উদ্যোগ কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অনন্যা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবারের দুর্গাপুজো কিন্তু এক অন্য মাত্রা পেয়েছে। যেটা দেখা যাচ্ছে যে পঞ্চশায়র এলাকায় তিনি এক ভ্রাম্যমাণ দুর্গা পূজার ব্যবস্থা করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে গাড়ির মধ্যে মা দুর্গার রয়েছেন এবং এই মা দুর্গাকে কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরানো হবে, অর্থাৎ কিনা 10-এর ঘরে দশভুজা। এলাকায় যারা সিনিয়র সিটিজেন অর্থাৎ বয়স্ক মানুষজন যারা একলা থাকেন বা অশক্ত ছেলেমেয়েরা বিদেশে থাকেন, তাদের দুর্গাপুজোটা একটু অন্যরকম। তো এখানে হাউজিংয়ের পুজো হয় কিন্তু সেটা অনেক দূর, এনারা যেতে পারেন না, আসতে পারেন না। তাই ভেবেছিলাম যারা মণ্ডপে যেতে পারেন না, সেই সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষেরা, দুর্বল মানুষেরা, অসুস্থ মানুষেরা, যারা এই দুর্গাপুজোর এত আয়োজন, এত আলো, এত ফেস্টিভ্যাল ফিল, এই সবার মধ্যেই যারা একটু আলাদা রয়েছেন অন্ধকার, সেখানে যদি অন্তত মাকে নিয়ে যাওয়া যায় তাহলে কেমন হয়, এই চিন্তা ভাবনা থেকেই আমাদের এই 10-এর ঘরে দশভুজা। পূজাকে কিন্তু বিভিন্ন মানুষের কাছে, বিশেষ করে অশক্ত মানুষজন, যারা বৃদ্ধা যারা চলতে ফিরতে পারেন না, যারা বেরিয়ে আসতে পারেন না, কঠিন তাদের কাছে বেরিয়ে আসা, সেই সব মানুষের কাছে মা দুর্গাকে পৌঁছে দেওয়া, তারা যাতে মা দুর্গাকে দেখতে পারেন, প্রণাম করতে পারেন, পুজো করতে পারেন, সেই উদ্যোগকে মাথায় রেখেই কিন্তু অনন্যা বন্দ্যোপাধ্যায় এই গোটা পরিকল্পনাটা করেছেন। যে ছবি দেখাতে বলবো অতনু কুণ্ডুকে, একটা ভ্রাম্যমাণ গাড়ি রয়েছে, যেই ভ্রাম্যমাণ গাড়িতে করে কিন্তু কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা, সে পঞ্চশায়র হোক, সে নিউগড়িয়া হোক, সে বুদেরহাট হোক, পূর্বাল হোক, সার্ভে পার্ক হোক, বিভিন্ন জায়গায় অর্থাৎ কিনা 109 নম্বর ওয়ার্ড জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু সেই সব মানুষের কাছে মা দুর্গাকে পৌঁছে দেওয়া, একেবারে ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত, এমনকি বিসর্জনের মুহূর্ত, সেই মুহূর্তও যাতে এই সব বয়স্ক মানুষজন উপভোগ করতে পারেন, সেই বিষয়টাকেই সামনে রেখে কিন্তু এই উদ্যোগ। তেমনটাই কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অনন্যা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।